হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কম্পিটিটিভ এক্সাম এক্সপ্রেস। তো চলো আজকে আমরা আবার শুরু করি সিএইচএসএল 2024-এর ইংলিশ সাবজেক্টের সলিউশন। তো দেখো, আজকে আমরা 11ই জুলাই সেকেন্ড শিফট করব। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলছে? হি ডু নট ফিয়ার দ্য রিপারকুশন অফ দিস ডিসিশন। হি কি? হি হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট, যার পরে সিঙ্গুলার ভার্ব। এটা ডু নট হবে না, এটা কি হবে? ডাজ নট হবে। হি ডাজ নট হবে। নাম্বার টু, ড্যাশ রোড টু তাজমহল পাসেস থ্রু এ ফরেস্ট। এখানে দেখো, এই রোডটা একটা নির্দিষ্ট রোড, কারণ রোড একটা নির্দিষ্ট রোড যেটা তাজমহল পর্যন্ত করেছে, অর্থাৎ এটা কি হবে? এটা হবে হচ্ছে দা হবে। কি হবে এটা? দা হবে। দ্য রোড টু তাজমহল পাস থ্রু কি? থ্রু এ ফরেস্ট। অপশন নাম্বার টু হবে। এটাকে এইভাবেও করা যেতে পারতো, প্রথমে এ রোড তো কোনো মতেই, দেখো এ রোড হবে না, কারণ রোডটা হচ্ছে নির্দিষ্ট রোড। এর তাহলে অপশন নাম্বার ওয়ানও হবে না, আর থ্রিও হবে না, আর এটা তো হবেই না। নাম্বার থ্রি, মুম্বাই ইজ দ্য সিটি অফ ড্রিমস বাট ইট ইজ এ এক্সপেন্সিভ ওয়েট। এখানে এরার, অ্যান এক্সপেন্সিভ হবে। ই হচ্ছে ভায়েল সাউন্ড দিচ্ছে, যার আগে অ্যান বসবে। ইট ইজ হিজ জব টু চেজ আউট ক্লায়েন্টস উইথ আউটস্ট্যান্ডিং ডেপস। এখানে বলেছে কোন অংশে এরার আছে? ইট ইজ হিজ জব, এটা হচ্ছে তার কাজ, এখানে কোনো এরার নাই। টু চেজ আউট ক্লায়েন্টস, চেজ আউট বলে কিছু হয় না, এটা হবে টু চেজ দ্য ক্লায়েন্টস, মানে হচ্ছে এটা তার জব সেই সমস্ত ক্লায়েন্ট বা লোকদের পিছনে চেস করা, সেই সমস্ত লোকদেরকে চেস করা, বা সেই সমস্ত লোকদের পিছনে ছোটা যাদের কি, যাদের আউটস্ট্যান্ডিং মানে প্রচুর পরিমাণে ডেপ্ট আছে, মানে প্রচুর পরিমাণে ধার আছে। তো এটা কি হবে? ইট ইজ হিজ জব টু চেস দ্য ক্লায়েন্টস হবে, টু চেস আউট না, টু চেস দ্য ক্লায়েন্টস হবে। আচ্ছা, এবার দেখো ক্লোজ টেস্ট দেখো। হোয়েন প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যানাউন্সড দ্যাট রুপিস উইথ দ্য ডিনোমিনেশনস অফ 500 and 1000 উড ড্যাশ টু বি দ্য লিগাল টেন্ডার, উড কি? উড সিজ মানে কি? সিজ মানে হচ্ছে স্টপ হয়ে যাওয়া, সিজ মানে হচ্ছে কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া। তাহলে উড সিজ যখন বন্ধ হয়ে গেছিল 500 টাকার 1000 টাকার নোট, টু বি দ্য লিগাল টেন্ডার হওয়া থেকে, ফ্রম 9th নভেম্বর। দ্য হোল কান্ট্রি ওয়াজ স্টান্ড মানে হচ্ছে সমগ্র দেশ স্তব্ধ হয়ে গেছিল, মানে মানে সারপ্রাইজড অ্যাটাক্ট হয়ে গেছে। দিস ডিসিশন কস্ট এ সেন্সেশন ইন দ্য ওয়ার্ল্ড, ইন দ্য হোল কান্ট্রি। পুরো দেশে এই ঘটনাটা একটা সেন্সেশন ক্রিয়েট করেছিল। সোশ্যাল মিডিয়া ওয়াজ flooded with messages and information. Counting the cash. People started counting the cash they had dash for legal or illegal, মানে মানুষ এই সমস্ত ক্যাশকে কি গুনতে শুরু করেছিল। কোন সমস্ত কাজ? দে হ্যাড অ্যাকুমুলেটেড, মানে যারা বহু বছর ধরে, সেটা অ্যাকুমুলেটেড মানে হচ্ছে জমান, বা অ্যাকুমুলেটেড আর একটা মানে স্তূপ করা, কালেকশন। অ্যাকুমুলেটেড মানে কালেকশনও হতে পারে। The main objectives of this move was to curb black money. Curb মানে হচ্ছে বাধা দেওয়া বা স্টপ করা। তাহলে মেইন অবজেক্টিভ কি ছিল? ব্ল্যাক মানিকে স্টপ করা, কারাপশনকেও স্টপ করা, অ্যান্ড ফেক মানি মিনান্স, এবং ফেক মানিকেও স্টপ করা। অল দ্য পিপল বাট দোজ, এখানে বাট কিন্তু, এখানে বাট মানে কিন্তু না, এখানে বাট হচ্ছে এক্সেপ্ট সেন্সে ব্যবহার হচ্ছে, মানে হচ্ছে ছাড়া। এখানে বাট মানে উইদাউট। অল দ্য পিপল বাট দোজ হু ইন্ডালজড ইন ড্যাশ ওয়েলকামড দ্য মুভ, মানে হচ্ছে সমস্ত পিপলই কিন্তু কিছু পিপল বাদে, যারা ইন্ডালজ ছিল, বা ইন্ডালজ মানে কি? যারা বিমগ্ন ছিল, বা ইন্ডালজ মানে কোনো কিছুর সাথে জড়িত থাকা। হু ইন্ডালজ ইন কি? ইন ম্যাল প্র্যাকটিসেস, মানে ম্যাল প্র্যাকটিসেস বলতে এখানে যারা ইললিগাল ভাবে টাকা ইনকাম করেছে, যাদের কাছে ব্ল্যাক মানি আছে, কি ওয়েলকাম দ্য মুভস হবে। অর্থাৎ এটার মানে হচ্ছে সমস্ত পিপলই এই মুভটাকে ওয়েলকাম করেছিল, শুধুমাত্র কারা করেনি? যারা ইন্ডালজড ইন ম্যাল প্র্যাকটিসেস ছিল। দ্য হোল দ্য হোল অপোজিশন সুক হ্যান্ডস, মানে সরকারের এগেনস্টে অন্য যে সমস্ত পার্টিরা ছিল তারা সবাই হাত মিলিয়েছিল। এগেনস্ট দিস মুভ আন্ডার ওয়ান প্রিটেন্স অর দ্য আদার, দে কল্ড দিস ডিসিশনস এ ড্যাশ ল
অ্যান্ড ওয়ান্টেড দ্য গভর্নমেন্ট টু রোল ইট ব্যাক, মানে তারা এই ডিসিশনটাকে কি বলেছিল, একটা ড্রাকোনিয়ান ল বলেছিল। ড্রাকোনিয়ান মানে হচ্ছে একটা কূটনৈতিক ল বলেছিল, এবং গভর্নমেন্টকে বলেছিল এটাকে ফিরিয়ে নিতে। সেভারে ক্রিটিসিজম, সেভারে মানে হবে হচ্ছে ব্যাপক বা তীব্র, তীব্র ক্রিটিসিজম হয়েছিল টু টার্গেট দ্য ডিসিশনস দ্য গভর্নমেন্ট অলসো ক্যারিড আউট, এবং তা কিন্তু গভর্নমেন্টও ক্যারি আউট করেছিল, মানে কি গভর্নমেন্টও কমপ্লিট করেছিল। কি কমপ্লিট করেছিল? অলসো ক্যারি আউট ড্যাশ অ্যাটাক, কি অ্যাটাক কমপ্লিট করেছিল? ইনএফেকচুয়াল তো হবে না, কারণ গভর্নমেন্ট যদি ইনএফেক্ট থাকতো তাহলে লটাকে তুলে নিতে বাধ্য হতো, তাহলে ইনএফেকচুয়াল হবে না। রিভেঞ্জফুলও হবে না, কারণ গভর্নমেন্ট কখনো রিভেঞ্জফুল তো হয়নি। এক্সাম্পল হবে, কেস তো হবেই না। এক্সাম্পল বলতে এখানে দৃষ্টান্তমূলক, কি দৃষ্টান্তমূলক, অর্থাৎ মানে ঠিকঠাক ঠিকঠাক অ্যাটাক করেছিল গভর্নমেন্ট। কোশ্চেন নাম্বার 10-এ আসো। আউট অফ দ্য ফ্রাইং প্যান অ্যান্ড ইনটু দ্য, এটার মানে হচ্ছে ফ্রাইং প্যান থেকে, প্যান মানে ফ্রাইং কড়াই থেকে বের করে আগুনে ঢেলেছে, অর্থাৎ কি থিংস গোয়িং ফ্রম ব্যাড টু রোজ, মানে জিনিসপত্র খারাপ থেকে আরো খারাপ হচ্ছে। আই ওয়াজ ইন ওম্যান অ্যারাউন্ড, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে 2 মান্থ, 3 মান্থ, 4 মান্থ, 3 আওয়ার বা যে কোনো টাইম ইন্টারভেলের জন্য সবসময় কি আসে, ফর আসে অথবা সিন্স আসে। তো এখানে যে কোনো 2 মান্থ বলেছে, তো এটাকে কি আসবে, ফর আসবে। সিন্স হচ্ছে টাইম, পয়েন্ট অফ টাইমের জন্য। যদি এখানে থাকতো আই ওয়াজ ইন ওম্যান অ্যারাউন্ড মানডে, তাহলে এটা কি হতো, সিন্স মানডে হতো। মানডে কি, সিন্স মানডে, সিন্স অমুক মান্থ, সিন্স জানুয়ারি, সিন্স মর্নিং। ফর হচ্ছে টাইম ইন্টারভেলের জন্য, আর সিন্স হচ্ছে পয়েন্ট অফ টাইমের জন্য ইউজ হয়। তো এখানে তো টাইম ইন্টারভেল আছে, তাই ফর হলো। প্রিক্যারিয়াস মানে হচ্ছে বিপজ্জনক বা নিরাপত্তাহীন, যার অ্যান্টোনিম কি হবে, রিলায়েবল, মানে যার পরে আমরা ডিপেন্ড হতে পারি। ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড বলেছে ভিন্ডিকেশন, তো ঠিক আছে, এটা ভুল আছে। কংগ্লোমারেট হবে এম ই আর এ টি ই হবে, এম ই আর এ টি ই হবে। কংগ্লোমারেট মানে হচ্ছে কালেকশন বা জমা করা। মাই গ্র্যান্ডমাদার ইজ ফন্ড অফ গিভিং হোমাইলস, হোমাইলস মানে হচ্ছে হোমাইলস বলতে হচ্ছে মানে বিশেষ উপদেশ দেওয়া বা বিশেষ জ্ঞান দেওয়া, যেটা কি হবে, সারমন্স। হোমাইলস মানে কি হবে, যার সিনোনিম হবে হচ্ছে সারমন্স, মানে বিশেষ জ্ঞান দেওয়া। হার ফাদার ড্যাশ হার টু অপটেক কেমিস্ট্রি ড্যাশ, হার ফাদার কি, হার ফাদার হচ্ছে অ্যালাউ করেছিল, তাকে অ্যালাউ করেছিল কি, কেমিস্ট্রি কোর্স নিতে। COURS, আর এই কোয়ার্স মানে কি, এই কোয়ার্স মানে হবে হচ্ছে ইনসেনসিটিভ, মানে যে একটু খারাপভাবে কথা বলে। কোয়ার্স যে হার্টস বলে, যেটাকে হার্টস ল্যাঙ্গুয়েজ। অ্যাডভান্স, যার সিনোনিম অ্যাডভান্সড মানে কি, অ্যাডভান্সড মানে হবে হচ্ছে প্রোগ্রেসিভ। ডিসকার্ডেড মানে হবে হচ্ছে ওয়েস্টেড, ডিসকার্ডেড মানে কোনো কিছুকে অগ্রাহ্য করা, রিজেক্ট করা বা ওয়েস্টেড জিনিস। ফরেন মানে তো বিদেশি। আর এলিমেন্টারি মানে কি, এলিমেন্টারি মানে হচ্ছে প্রাইমারি, প্রাথমিক। অ্যান্টোনিম, সুপিরিয়রের অ্যান্টোনিম কি হবে, ইনফেরিয়ার হবে। কারেক্টলি স্পেলড ওয়ার্ক IMMI, ইমিডিয়েটলি বানান কি, 4 হবে, IMME, ইমিডিয়েটলি। পেরিলিয়াস মানে বিপজ্জনক, যার সিনোনিম ডেঞ্জারাস হবে। এটা কি বলেছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলেছে। আই নো কোভিড হ্যাজ মেড ইউ টেরিবলি ইল, বাট দ্য গুড থিং ইজ দ্যাট ইউ হ্যাভ ডেভেলপড ইমিউনিটি এগেনস্ট ইট ফর ফার্দার ইনফেকশন। অর্থাৎ দ্য সিলভার লাইনিং ইন দ্য ক্লাউড, বা ক্লাউড মানে কি, মানে হচ্ছে কোনো খারাপ কিছুর মধ্যেও যখন কোনো ভালো জিনিস আসে, কোনো খারাপ কিছুর মাধ্যমে যখন কোনো ভালো জিনিস আসে, তখন আমরা সেটাকে কি বলি, দ্য সিলভার লাইনিং ইন দ্য ক্লাউড। মানে কি, সে কোভিডেও ভয়ঙ্করভাবে অসুস্থ হয়েছিল, কিন্তু তার মধ্যে গুড থিং কি, গুড থিং হচ্ছে সে কোভিডের জন্য আরো অন্যান্য বিভিন্ন প্রকার ডিজিজের এগেনস্টে ইমিউনিটি লাভ করেছিল। 21 কি বলছে, প্লিজ অ্যাড, কি হবে, প্লিজ অ্যাড হবে, আরো সুগারকে অ্যাড করো জুসের মধ্যে। 22 হি পাস্ট অ্যাওয়ে ইন দ্য ইয়ার, আচ্ছা এখানে হচ্ছে এটাকে অর্ডার হিসাবে সাজাতে হবে যে কোনটার পরে কি আসবে, কোনটার পরে কি আসবে। তো দেখো হি পাস্ট অ্যাওয়ে, মনে রাখবে প্রথমে হচ্ছে একদম অ্যাকুরেট টাইম আসে, তারপরে কি আসবে, অ্যাকুরেট টাইমের পরে হচ্ছে মান্থ আসবে, দেন ইয়ার আসবে। তো কি হবে, পাস্ট অ্যাওয়ে ফার্স্টে আসবে 10 AM, অ্যাট 10 AM, তারপরে হচ্ছে মান্থ অন জুলাই, আর তারপরে ইয়ার আসবে। দ্য মিটিং ক্লোজড উইথ এ ভোট অফ থ্যাঙ্কস, এখানে বলেছে ক্লোজড, কমপ্লিটেড তো হবে না। দ্য মিটিং কনক্লুডেড হবে, কারণ কনক্লুডেডের মানে এখানে অনেকে বলবে যে ফিনিশড তো হতে পারে,
স্টপ সেন্স হচ্ছে মেইনলি কেউ কাজ করতে করতে হট করে স্টপ হয়ে গেল, বা কেউ গাড়ি চালাতে চালাতে গাড়ি বন্ধ করে দিল, সেক্ষেত্রে স্টপ হয়। আর কনক্লুডেড মেইনলি হচ্ছে ডিসকাশন করে যখন কোনো কিছুকে এন্ড করা হয়, আর মিটিংয়ে তো ডিসকাশনই হয়, তো এটা কনক্লুডেড হবে। হি সাপ্রেসড এ ড্যাশ আর্জ টু ইয়ান, হি সাপ্রেসড এ স্ট্রং হবে, স্ট্রং, স্ট্রং আর্জ হবে। আচ্ছা, এখানে ইডিয়াম খুঁজতে বলেছে অ্যাট ইট অ্যাট হিজ উইটস এন্ড, মানে কি? এটা মানে হচ্ছে নট নোয়িং হোয়াট টু ডু, মানে হচ্ছে কি করতে হবে সেটা জানি না। তো চলো আজকের জন্য একটুখানি, ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটি প্রেস করে দিও।